রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো প্রত্যেকে, যে যেখানে আছো সুস্থ আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আগের দিন যে ব্লগটা ছেড়েছিলাম সেই ব্লগটা কিন্তু এই যে নেট সিমেন্ট যেখানটায় হচ্ছে এখানটা কিন্তু আলপনা দেওয়া হয়েছিল। ওই ব্লগটার আগে এই ব্লগটা করেছিলাম, কিন্তু ছাড়া হয়নি। আমার সব কিছুই লেট করে ছাড়া হচ্ছে। যাই হোক, একটু সমস্যার কারণে এরকম দেরি হচ্ছে ব্লগ ছাড়তে। আর এই জায়গাটাই কিন্তু আলপনাটা দেওয়া হয়েছিল। তারপর তোমরা সবাই আসলো প্যাঁপা প্যাঁপা করবে, করিস তো? কালকে আলপনা দেবে। হ্যাঁ, ভেতরে ভেতরে যাবে না। না, এখানে গাড়ি রাখতে দেবো না আজকে। তোমাদের ছোট্ট মিঠাই রানী তার ঠাম্মির সাথে কাজ করতে ভীষণ ভালোবাসে। আর তোমরা আগে যে আমাদের আলপনার ভিডিও কিংবা লক্ষ্মী ঠাকুরের ভিডিওটা ছাড়া হয়েছিল, ওই ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই ভিডিওটার মধ্যে অত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই আলপনাটা কিন্তু আমরা এই জায়গাটার মধ্যেই দেওয়া হয়েছিল, মানে দিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো কত খসখসে ছিল। এখানটা আলপনা দিলে না ভালো করে ফোটে না, কিংবা তুলিটা চালানো যায় না। সেই জন্য মাকে বলেছিলাম এই জায়গাটা একটু সিমেন্ট দিয়ে যদি প্লেন করা যায় তাহলে কিন্তু আলপনাটা দেখতেও খুব সুন্দর লাগবে আর তাড়াতাড়ি দেওয়াও হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি কোনো মিষ্টি একটা শব্দ পাচ্ছ? ঠিকই ধরেছ, ওটা হলো কোকিলের শব্দ। আমি যখন এডিট করছিলাম তখন কিন্তু আমাদের পাশে একটা আম গাছ আছে। ওই আম গাছে ওই কোকিলটা বসে সমানে ডেকে যাচ্ছে। আর আমি না কোকিলের শব্দ শুনতে ভীষণ পছন্দ করি। আচ্ছা, তোমরাও কি আমার মতো কোকিলের শব্দ শুনতে ভালোবাসো? এখানে দিন রাত সারাক্ষণ কোকিলের শব্দ। বেশি কখন ভালো লাগে যেন সকাল টাইমটা, ঘুম থেকে ওঠার আগে এত সুন্দর মধুর একটা শব্দ দিয়ে ঘুম ভাঙে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার বাপের বাড়ির ওইদিকে আবার অত কোকিল টোকিল ডাকে না, কিন্তু এখানে এসে কোকিলের শব্দ শুনে আমার ভীষণ ভালো লাগে। এখন প্রায় 7টা মতো বাজে। সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এটা হলো আমাদের মুড়ি ভাজার ঘর। এখানে শুধু মুড়ি ভাজাই হয়। মা বললো আজকে পিঠের দিন, পিঠে করতে হয়। সেই জন্য এই পিঠেটার নাম হচ্ছে গ্যারে ঘেরে ভাপা পিঠে হবে। আমরা তো ভাপা পিঠে বলি, আর নইলেও কুলি পিঠে বলি। এর মধ্যে পুর ভরা আছে। যখন এডিট করছিলাম তখন কিন্তু বেশি করে করে মনে হয় ও শব্দটা করছিল, কারণ এডিট করার পরে আমি কিন্তু বারবার শুনি আর ওই শব্দতেও ও শুনে এরকম ডাকছে। যাই হোক, শুনতে ভালো লাগছিল, খারাপ লাগছিল না। আর এদিকে আমি যে ব্যাটারটা করেছিলাম, ব্যাটারটা একটু এরকম করেছিলাম। আর এটা করব আমি এক্সে পিঠে কিংবা এরকমই তো বলে এক্সে পিঠে। তো এটা খোলার মধ্যে করে। মা আমাকে একটা ছাঁচ দিয়েছিল যখন আগের বারে এসেছিল, ওই ছাঁচটার মধ্যে এই পিঠেটা করব। কিন্তু আমি কিছুতেই করতে পারছিলাম না, হয়তো একটু পাতলা হয়ে গেছিলো। আসলে প্রথম করেছি তো, এর আগেও করেছি, কিন্তু আমার মনে হয় এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো। আর এই কাঠের জালটার জন্য মনে হয় উঠছিল না। যাই হোক, প্রথম ট্রাই করেছিলাম। আর এইদিকে আমাদের ভাপা পিঠে হয়ে এসছে প্রায়। যখন আমাদের বাড়িতে পিঠে কিংবা লুচি হয় অনেক তখন কিন্তু আমরা এই কাঠের জালেই করি। এতে তাড়াতাড়িও হয় আর বেশ কিন্তু ভালো হয়।
আর এই দেখো এই চাষটা আমার মা দিয়েছিল। এটাকে ভালো করে তেল লাগিয়ে এখন বসিয়ে দিলাম, কিন্তু একটু ছ্যাঁকা লাগছিল। কাঠে চেলে রান্না করতে মন্দ লাগে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর যদি ধোয়া না হয়, কারণ আমাদের এটা তো পুরো একটা ঘরের মতো, ধোয়া হলে না বেরোতে চাই না, ভীষণ চোখ জ্বলে। আর এখানে আমার এডিট করতে ইচ্ছা করছে না, ভাবছিলাম যে ওই কোকিলের গান শুনেই কাটিয়ে দিই সকালটা, কিন্তু উপায় নেই, বেশ অনেক দিন হয়ে গেছে একটা ব্লগ ছেড়েছিলাম। আর ও এত ডিস্টার্ব করছে, মানে আমার ধ্যানটা ওর দিকেই চলে যাচ্ছে, এখানে কোনো এডিট করতেই আমার ইচ্ছা করছে না। তো মা বললো তুমি এটা করো, ওটা প্রায় হয়ে গেছে, দেখো কেমন হয়। ওরা আবার এরকম ধরনের পিঠে খায় না, এর মধ্যে শুধু নুন দেওয়া আছে। এই পিঠেটা না কোনো রকম করে দুধে ফুটিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই পিঠেটা আবার মা কখনো খায়নি, এই প্রথমবার দেখেছে। আর ওইদিকে কোকিলটা এত রেগে যাচ্ছে মাঝে মাঝে, জানি না কেন। আর আমার এডিট করার সময় ও এসে ডিস্টার্ব করছে। আর আম গাছটা না একদম আমাদের পাশে, তোমরা তো যারা পুরনো বন্ধু দেখেছো ওই আম গাছটা কতটা কাছে। আর এই জানলাটা খোলা আছে, হালকা একটু ঠান্ডা বাতাস আর কোকিলের শব্দ, আহা মনটা ভরে যাচ্ছে। এবার তোমরা হয়তো ভাবে এটা তো রাত্রির ব্লগ, কোকিল কোথা দিয়ে এলো। এডিটটা কিন্তু আমি সকালবেলা করছিলাম। আর এই ব্লগটা কিন্তু আমাদের যে লক্ষ্মী পুজোটা হলো অনেকটা আগের। আমার বললাম যে আগে পিছিয়ে ব্লগটা ছাড়া হচ্ছে, সময়ের কারণে ব্লগটা ছাড়া হচ্ছে না। আর মা কখনো কিন্তু এরকম পিঠে দেখেনি, বলে এটা কী করে উঠবে কী করে হবে, কারণ ওরা এরকম ধরনের খুব একটা এরকম পিঠে খায় না, এই প্রথমবার করছি। আর আমার মনে হয় এই যে খোলাটা এটা হালকা নিভা আছে, কিংবা গ্যাসে ভালো হয়। এই কাঠটা এত জোরে জ্বলছে আমি সামলাতে পারছি না। দ্বিতীয়ত ওখানে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেছিলো। মাকে ফোন করেছিলাম, মা তুমি কি ছাঁচ দিয়েছো আমায়। মা বললো তুই করতে পারছিস না, ওই জন্য হয়তো তোর অসুবিধা হচ্ছে, কারণ একই ছাঁচ আমাদের বাড়িতেও আছে, আমরাও করেছি। আশেপাশের লোকজনেরাও কিন্তু আমাদের বাড়ির থেকে নিয়ে গিয়ে ওরা এই পিঠেটা করছে। এই পিঠেটা যখন উঠবে তখন কিন্তু কিছুটা ইডলির মতো দেখতে হয়, খেতে অবশ্যই ইডলির মতো নয়, কিন্তু পিঠেটা দেখতে ইডলির মতো। আর যখনই আমি কোনো মিউজিক দিচ্ছি তখন কিন্তু কোকিলটা ডাকছে না, মানে ও শুনতে পাচ্ছে আমার এই যখনই ভয়েস দিচ্ছি তখনই কিন্তু ডাকছে। আমি জানি না কেন এটা হচ্ছে। আর ও মাঝে মাঝে এত রেগে যাচ্ছে, মানে আমি কথা যখন স্টপ করে দিচ্ছি তখন ও চুপচাপ হয়ে যাচ্ছে। মাঝখানে অল্প অল্প আমি একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও বেশি মজা লাগে। আর এই পুর দেওয়ার জন্য কিন্তু উঠছে না, তো মা বললো পুর দেওয়ার কোনো দরকার নেই। তো এইখানে দেখো পুরগুলো একটু বেরিয়ে গেছে। আর এইটা কিন্তু ছুরি কিংবা কোনো দা কিংবা কোনো কাস্তে দিয়ে তুললে বেশি ভালো হয়। আর এই ব্যাটারটা পাতলা হওয়ার জন্য আমার একটু উঠতে সমস্যা হচ্ছে। তারপরে এই এত ছোট ছোট পিঠে তো একটু দেরিও হয়ে যাচ্ছিলো, মা বললো বেশি করার দরকার নেই, অল্পই থাক, কারণ এরকম পিঠে তো কখনো খাইনি, কেমন খেতে লাগবে না লাগবে, বেশি করার দরকার নেই। তারপরে ওই পিঠেগুলো দেখো এখন দুধের মধ্যে সবগুলো ধোয়া হচ্ছে। যে পিঠেটা আগে সিদ্ধ করেছিলাম আর যে পিঠেটা আমি খোলায় বানিয়েছিলাম সেইগুলো সব এখন দুধের মধ্যে দিয়ে ফোটানো হবে, মানে সিদ্ধ করা হবে। এখনও আমার ওই পিঠেগুলো শেষ হয়নি, এক্সি পিঠে। আর ওইদিকে তোমাদের ছোট্ট মিঠাইরানি ভেগ করছে, আর ওইদিকে মা কিন্তু যেটা দুধে সিদ্ধ হচ্ছে ওই পিঠেটা বানাচ্ছে। আর এখানে না ওই দুধটা কেটে গেছিলো, কারণ দুধের মধ্যে মা কী করেছে গুড় দিয়ে দিয়েছে। এবার দুধের মধ্যে না ফুটন্ত দুধের মধ্যে গুড় দিয়ে দিলে দুধটা কেটে যায়। এটা কিন্তু আমিও বারণ করেছিলাম, তোমাদের ছোট্ট মিঠাইরানিও বারণ করেছিল, কিন্তু মা বললো প্রত্যেকবারে দিই তো কিছু হয় না, গুড় দেওয়ার জন্য দুধটা কেটে গেছে। যাই হোক, অসুবিধে কিছু নেই, ভালোই লাগছিলো খেতে। এখানে ছোট্ট মিঠাইরানি দুষ্টুমি করছিলো, আর এদিকে আমি আর পিঠে বন্ধ করে দিয়েছি। আর ভালো লাগছিলো না, কারণ ওই যে বললাম ঘরটা আটকানো তো, ধোয়াতে কিন্তু খুব চোখটা জ্বলছিল।
এখন প্রায় 8:30 মতো বাজে, আর পিঠে করা বন্ধ করে দিয়েছি। ওদিকে দুধের যে সিদ্ধ করা পিঠেটা ওটা হয়ে গেছে। মা বললো সব গুছিয়ে গেছে নিয়ে চলো। আর এদিকে আগুনটা দেখো কত সুন্দর, এই আগুনে কিন্তু ওই এক্সি পিঠেটা খুব ভালো হয়। আর আজকে কিন্তু টুসু পুজো, মানে টুসু পুজো আগের দিন হয়ে গেছে, টুসু ভাসান দেবে, সেই জন্য টুসুকে নিয়ে ঘোরাচ্ছে সারা পাড়ায়। এটা কিন্তু বহু পুরনের, আমরা বইয়ে পড়েছিলাম, শুনেছিলাম, আজকে নিজের চোখে দেখে খুব ভালো লাগছিল। টুসুকে নিয়ে সারা রাত জাগবে, ভালো মন্দ খাবে, গান চলবে, কাল ভোরের বেলা কিন্তু টুসুকে ভাসান দেবে। আর আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। চলো টুসু গান শোনাই আজকে তোমাদের একটু। তুই বলবি বাঁকুড়ার ভাষা বলো, তুমি আমার এই যে পরিণীতে দেখা যাচ্ছে বাঁকুড়ার ভাষা। হ্যাংলা হ্যাংলা কথা এখানে ভয় লয়, ওই তো লাইট জ্বলছে, এখনো আসছে না। তো তোমরা শুনতেই পেলে টুসুর গান। ওরা কিন্তু সারা রাত এখানে গাজন করবে, মানে গান করবে, টুসুকে জাগাবে। আর টুসু কিন্তু মানে এই যে প্রদীপ, আর টুসু সুন্দর করে ঘর সাজিয়ে ভালো করে আজকে ওরা খাওয়া দাওয়া অনেক, মানে খুব মজা করবে। তারপরেই ভোর হলো, ওরা টুসুকে ভাসাতে চলে গেল। তারপরে টুসুকে ভাসিয়ে ওরা এই ভোর 4টার সময় স্নান করে আগুন জ্বালিয়ে একটু তাপ নিয়ে তারপরে ওরা ঘরে এসছে। তো এই হলো আমাদের বাঁকুড়ার নিয়ম, মানে এক একটা নিয়ম অনেক দূরে চলে যাচ্ছে। বাবা বলে এখন তো কিছুই নিয়ম হয় না, অনেক কিছু উঠে গেছে। তো টুসু যাচ্ছে বাপের বাড়ি, আর আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকো।